তো নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 4 তারিখ, যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি আইএসএল সিজন 10 এর ফাইনালের জন্য। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। কে হবে জয়ী, কার হাতে উঠবে আইএসএল এর ট্রফি? তো সেই নিয়ে আজকে বেশি কিছু বলবো না, ছোট্ট একটা অ্যানালিসিস করতে এই ভিডিওটা বানিয়েছি যে কি কি পয়েন্ট হতে পারে মোহনবাগানের তরফ থেকে মুম্বাইকে হারানোর জন্য, এবং মুম্বাইয়ের তরফ থেকেও কি কি প্রচেষ্টা থাকতে পারে মোহনবাগানের অ্যাটাককে আটকানোর জন্য। সেকুলার ভাবে এখানে করব। জানি আই এম এ বিগ ফ্যান অফ মোহনবাগান, ডাইহার্ট ফ্যান অফ মোহনবাগান, ছোটবেলা থেকেই মোহনবাগানের ফ্যান। মোহনবাগান হারলে চোখ থেকে জল বেরিয়ে যায়, কিন্তু তবু অ্যাজ এ স্পোর্টস ফ্যান আমি জিনিসকে সেকুলার রাখতেই পছন্দ করি। তো দুদিক থেকেই বলবো, ঠিক আছে? মোহনবাগানটা একটু বেশি বলবো, কিন্তু মুম্বাই সিটিটাও বলবো। ওকে, তো ফার্স্টে আসি মোহনবাগানের কি কি করা উচিত। আমার মতে, আমি আগেই বলেছি আমি কোনো ফুটবল এক্সপার্ট নই। আমি ক্রিকেটে তবুও দু তিনটে জ্ঞান দিতে পারি, কিন্তু ফুটবলে একদম দেব না, কারণ আমি প্রফেশনাল খেলিনি। অনেক কিছু প্রফেশনাল টার্ম আছে, অনেক কিছু প্রসেস আছে, অনেক কিছু মুভ আছে যেগুলো আমি জানি না, সত্যি জানি না। আমি যেটা জানি না সেটা স্বীকার করছি, জানি না, অবশ্যই জানি না। ক্রিকেট খেলেছি, ক্রিকেট একটা সার্টেন লেভেল অব্দি খেলেছি, তাই আমি এক্সপিরিয়েন্স আছে, তাই আমি জানি। ফুটবল খেলিনি, তাই জানি না, সোজা কথা। তো পয়েন্টে আসি। ফার্স্ট পয়েন্ট, আমার মতে কামিন্স এবং পেত্রাতসকে প্রথম থেকেই অ্যাটাকে যেতে হবে। মিডফিল্ডে আমাদের একদম দীপক টাংরি নয়, অভিষেক রঘুবংশী। এবং ডিফেন্স সব থেকে যে মেন আজকে যার উপর চাপ থাকবে সেটা হচ্ছে ডিফেন্স। সুভাশিস, কাউকো, আনোয়ার, এই তিনজনের উপরে প্রচুর প্রেসার থাকবে। হ্যাঁ, আমরা হোম গ্রাউন্ডে খেলছি, আমাদের সঙ্গে প্রায় নয় করে 70,000 লোক থাকবে আমাদের সাপোর্ট করার জন্য, সেটাও ঠিক আছে। বাট খেলা তো হবে মাঠে, যারা মাঠে 11 ভার্সেস 11 হবে, পাবলিক তো না হয় চেল্লাবে, সেটা সাপোর্টের জন্য, সেটা পরের কথা। বাট খেলা তো 11 জনের মধ্যে হবে। তো আমি কেন বলছি ডিফেন্সের উপর চাপ বেশি, কারণ বিগত পুরো সিজন জুড়ে মুম্বাই সিটি এফসি যতগুলো ম্যাচ জিতেছে, তারা প্রায় 85 মিনিট 80 মিনিটের পরে কামব্যাক করেছে এবং 2-3টে করে গোল করেছে। ওরা 80 মিনিটের পরে ওদের মধ্যে কি হয়ে যায়, কি খেয়ে নেয়, কি জাদু টোনা করে দেয়, আমি ভাই নো আইডিয়া। দেখা যাক কি করতে পারে, দেখা যাক। চাংতে এবং রালতে দুজনে খুব বাজে ফর্মে আছে। মানে রালতে একা 2টো সেমিফাইনালে গোল করেছে, এবং তার মধ্যে 2টো গোল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ছিল, আর 2টো গোল এমনি মানে পাস ছিল। যাই হোক, তো রালতেকে নিয়ে একটু চাপ, বীর প্রতাপ সিংকে নিয়ে একটু চাপ, নিচে আবার আমাদের আছে, মেহতাব আছে। গোলকিপিংও ভালো করেছিল বিগত 2-3টে ম্যাচে মুম্বাই সিটি এফসি। গোলকিপিং মুম্বাই সিটি এফসি তরফ থেকেও ভালো, কিন্তু আমাদের কাছেও আপাতত অমরিন্দর আর বিশালকে একই সম লেভেলে আমি রাখতে পারি, কিন্তু সেমিফাইনালে অমরিন্দর একটু হেগে দিয়েছে। ঠিক আছে, করা যায়, 1-2টো ম্যাচ ওরকম হয়েই যায়। পেত্রাতস এবং কামিন্স এই দুজনই আজকে ডিসাইড করবে, কারণ আমরা সবাই জানি বিগত 2 থেকে 3 বছর বড় ম্যাচে এরাই দুজনই আসল খেলে। এবং হ্যাঁ, অবশ্যই লিস্টনকে ভুলে গেলে চলবে না গাইস, কারণ মোহনবাগানের যত বাম দিক থেকে অ্যাটাক ওঠে, যত ফার্স্ট হাফে অ্যাটাক ওঠে, সমস্ত লিস্টনকে ঘিরে। এবং লিস্টনকে আটকানোর জন্য আই এম শিওর দুজনকে ওরা রাখবে, কারণ লিস্টনের স্পিড আছে। লিস্টনের রোগা হয়, ওকে একটু ঠেলে দিলে, বডি পুশ করে দিলে পড়ে যায়, সেটা অনেক সময় কাজেও লাগায় ফাউল দেওয়ার জন্য, সেটা একটা বুদ্ধিমত্তার কাজ। কিন্তু কামিন্স, লিস্টন, পেত্রাতস এবং সাহাল আব্দুল সামাদ, অবশ্যই সাহাল আব্দুল সামাদ আগের ম্যাচে গোল করেছে যুবভারতীতে, ম্যাচটা লাস্ট গোলটা ওই দিয়েছে। এবং 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 যেটা আমার প্রথম পয়েন্ট, 80 মিনিটের পর মুম্বাই সিটি এফসি বেশি অ্যাক্টিভ হয়েছে। বিগত যতগুলো ম্যাচে আমি আগেও বললাম, এখনো বলছি, 80 মিনিটের পর মোহনবাগানের বেশি চাপ থাকবে। ওই লাস্টে 10 মিনিটকে খুব ভালোভাবে ট্যাকেল করতে হবে। ডিফেন্সকে একদম দরকার হলে 5টা ডিফেন্ডার নিচে নামিয়ে দাও,
তবুও ঠিক আছে। আশা করবো আজকে মোহনবাগান আইএসএল শিল্ডের সাথে যাতে ট্রফিটাও জিতবে। যেতে পারলাম না আজকে যুবভারতী, কিছু প্রবলেম ছিল গাইস, বুঝতেই পারছো। প্রচুর ইচ্ছে ছিল, তার সঙ্গে টিকিটেরও প্রচুর হাহাকার। আমি জানি না কবে পশ্চিমবঙ্গে এই খেলাধুলোর টিকিট নিয়ে স্ক্যামটা কবে শেষ হবে। 7:30টার সময় রেডি হয়ে যাও, 7:30টার আগে রেডি হয়ে যাও, জিও সিনেমার পর্দা, স্পোর্টস 18, এবং যারা যারা স্টেডিয়ামে যাচ্ছ গলা ফাটিয়ে দাও। আজকে ভেঙে দাও স্টেডিয়াম, আমি বলছি ভেঙে দাও, ফাটিয়ে দাও স্টেডিয়াম। এবং বেস্ট অফ লাক টু মোহনবাগান সুপার জায়ান্টস, বেস্ট অফ লাক টু মুম্বাই সিটি এফসি টু। মুম্বাই সিটি এফসিকে কেউ হালকাভাবে নেবে না, ভালো টিম, টাফ টিম, এবং লাস্টের দিকে যে টিমগুলো বেশি অ্যাক্টিভ হয় সেই টিমকে আটকানো বেশি চাপ হয়ে যায়। 80 মিনিট অবধি সবাই প্রায় মোটামুটি ডিহাইড্রেটেড হয়ে যায়। এখন কলকাতায় যা গরম চলছে, ইন্ডিয়াতে যা গরম চলছে, সবাই প্রায় ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো 80 মিনিট 85 মিনিটের পরে যদি তারা হঠাৎ করে সাডেন অ্যাটাক শুরু করে না, খুবই চাপ হয়ে যায়। আমরা বাইরে থেকে দেখি, অনেক কমেন্ট করি, স্পোর্টসম্যানদের অনেক কিছু বলি, বাট যদি আমরা মাঠে থাকি না, মাঠের মধ্যে ইন গেমে থাকি না, অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু ডিপেন্ড করে। তো দেখা যাক গাইস, মোহনবাগান হারুক বা জিতুক, আজকে মোহনবাগানের জন্য সাপোর্ট, মোহনবাগানের জন্য ভালোবাসা মৃত্যু অব্দি থাকবে। যতদিন বেঁচে থাকবো এই জার্সিটাকে গায়ে পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ক্লাবটাকে সাপোর্ট করতে যাবো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। আজকে মোহনবাগান সুপার জায়ান্টস এর যারা ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে যাবে, এবং কারা কারা স্টেডিয়ামে গেছো তারাও লিখে যাও যে আমরা স্টেডিয়ামে আছি। পরের বারে যে বড় ম্যাচ হবে সেই বড় ম্যাচে আমি অবশ্যই থাকবো, এবং এরকম সমস্ত স্পোর্টসের নিউজ, স্পোর্টসের আপডেট, ম্যাচ ব্লগ এবং অন্যান্য সমস্ত স্পোর্টসের খবরের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো।